ডাউট হলে বলো আগে, পড়ে নাও। একটু এক্সপ্লেন করে দিই। প্রজেক্টাইলটা এ থেকে ছোড়া হচ্ছে, V0 ইনিশিয়াল স্পিড অ্যাঙ্গেল আলফা এসব বলে দিয়েছে। একটা ম্যাক্সিমাম হাইট এইচে পৌঁছচ্ছে, আবার নেমে আসছে, এ থেকে স্টার্ট করেছে ডি তে পৌঁছেছে, একটা টোটাল টাইম অফ ফ্লাইট আছে। এবারে বলছে তুমি বার করো, ধরো F1 এই যে হাইট, তার ওপরে পার্টিকেলটা কতক্ষণ আছে, মানে নিচ থেকে শুরু করলো, উঠছে উঠছে উঠছে, F1 এই হাইটটা পেরোলো, সঙ্গে সঙ্গে আমি স্টপ ওয়াচ অন করলাম, নিয়ে উঠে গিয়ে আবার F1 এই হাইটটা পেরিয়ে যেই পেরোলো তখন স্টপ ওয়াচটা বন্ধ করলাম, আমি টাইমটা দেখলাম। সেই টাইমটা ডিভাইডেড বাই টোটাল টাইম, সেই ফ্র্যাকশনটা বার করতে হবে। সেই ফ্র্যাকশনটাকে আমি বলছি F2। F1 যদি 1 হয়, F1 1 মানে F1 H, মানে তুমি টাইমটা একদম টপে গিয়ে স্টার্ট করছো, তাই না? এই মানে সেক্ষেত্রে F2 হয়ে যাবে 0, তাহলে F2 হয়ে যাবে 1। F1 0 মানে কি, তুমি টাইমটা একদম এই হাইটটা তুমি 0 নিচ্ছ, ওকে ওকে। ঠিক আছে? মানে এখন হচ্ছে এটা ফ্র্যাকশন অফ এইচ, তাই তো? ফ্র্যাকশন, আর F2 টাও একটা ফ্র্যাকশন, আচ্ছা। দুটোর মধ্যে রিলেশনটা বার করতে হবে। প্রথমেই একটা কাজ করি, আমার এই যে প্রজেক্টাইলটা এসে ফিরছে, এটার প্রথমেই আমি এর টাইম অফ ফ্লাইট আর হাইট এই দুটোকে একটু লিখে নিই। ইনিশিয়াল স্পিড ইউ অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা, ম্যাক্সিমাম হাইটটা এইচ, এটা F1H। আমাকে বার করতে হবে F1H এর ওপরে যে জায়গাটা, সেইখানে কতক্ষণ আছে, এই এই রিজিয়নটাতে কতক্ষণ আছে সেটা আমাকে বার করতে হবে। টোটাল টাইম কত? টোয়াইস ইউ সাইন আলফা বাই জি, এটা টোটাল টাইম। আর এইচটা কত? এইচটা হচ্ছে ইউ স্কোয়ার, বলো, বাই 2G, এটা হচ্ছে এইচ। এ দুটো আছে। আমায় বেসিক্যালি কি বার করতে হবে ভাবো, এই F1 এই যেখানে শুরু হচ্ছে, এইখান থেকে যখন এই পয়েন্টে ফিরে আসছে, এইখানে টোটাল টাইমটা কত সেটা আমায় বার করতে হবে। আমি যদি দেখো, এটা কিন্তু সিমেট্রিক, ওঠার জন্য কত টাইম লাগছে সেটা বার করতে পারি, সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই কিন্তু আমার এই টিটা বেরিয়ে যাবে। ইনফ্যাক্ট আমি পুরোটাকে 2T বলছি, আর ওঠার জন্য টাইমটাকে আমি বলছি টি। ওঠার জন্য কত টাইম লাগছে আমি যদি বার করে ফেলতে পারি, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে, তাই না? আবার দেখো, নিচ থেকে ওপর অব্দি উঠতে, নিচ থেকে গ্রাউন্ড থেকে ওপর অব্দি উঠতে, এটাকে বলছি T1, কত টাইম লাগছে? টোটাল টাইমের অর্ধেক, ইউ সাইন আলফা বাই জি। এই T1টা কি? গ্রাউন্ড থেকে হাইট এইচ অবধি যেতে কত টাইম লাগছে, ইউ সাইন আলফা বাই জি। আমি যদি গ্রাউন্ড থেকে এই অবধি যেতে কত টাইম লাগছে, এটাকে বলছি T2। এই T2টা যদি বার করে ফেলতে পারি, টি কত হবে? T1 মাইনাস T2, তাহলেই বেরিয়ে যাবে আমার, তাই না? আর F2টা কি? F2 হচ্ছে টোয়াইস স্মল টি বাই ক্যাপিটাল টি, তাই না? অনেক কিছু ফাট ফাট করে লিখলাম, এগুলো বুঝতে পারলে? কোনো জায়গায় কি কনফিউশন হয়েছে কেন লিখলাম? যদি হয় বলো কিন্তু সাথে সাথে। টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে 2u সাইন আলফা বাই জি। জাস্ট ওপরে উঠতে কত টাইম? T1 হচ্ছে ইউ সাইন আলফা বাই জি। নিচ থেকে F1H হাইটটা উঠতে আমি টাইম ধরেছি T2, তাহলে এই ওপরের পোর্শনটা উঠতে আমার টাইম লাগবে T1 মাইনাস T2। তাহলে ওপরের পোর্শনে টোটাল কত টাইম থাকছি আমি? এই টুয়াইস অফ T1 মাইনাস T2। আর F2টা কি? ফ্র্যাকশন কতটা ওপরে আছি ডিভাইডেড বাই টোটাল টাইম, সেই জন্য টুয়াইস স্মল টি বাই ক্যাপিটাল টি, এটা ফ্র্যাকশন। এবার T2টা বার করা, T2টা বার করা আমার কাজ।
টি2 কি করে বার করব? সহজ উপায় কি টি2টা বার করার? কোয়াড্রেটিক ইকুয়েশনে না গিয়ে কি করা যেতে পারে? টি2টা যদি আমি ডাইরেক্ট করতে যাই একটু ডিফিকাল্ট আছে, কারণ ফাইনাল ভেলোসিটিটা 0 নয়। আমার টি2 কত টাইমটা বার করা অতটা সহজ হচ্ছে না। আমি F1H এই হাইটে কত ভেলোসিটি আমি বার করতে পারি? কত ভেলোসিটি মানে ভার্টিক্যাল ভেলোসিটিটা, F1H এ কত ভার্টিক্যাল ভেলোসিটি আমি সেটা বার করতে পারি। কিভাবে বার করব? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস 2g F1H, এটা হবে। আমি ভার্টিক্যাল ভেলোসিটিটা জাস্ট কনসিডার করছি। আমি থার্ড ইকুয়েশনটা থেকে আমি ওইখানে ভেলোসিটিটার স্কোয়ারটা বার করে নিলাম। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস 2g F1H। এবার আমি টাইমটা বার করতে পারি, দেখো এরকম ভাবে, ভি ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা মাইনাস জিটি, টি ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা মাইনাস ভি বাই জি। কোয়াড্রেটিক হবেই। এই টিটা কি? এই টিটাই হচ্ছে টি2, ইউ সাইন আলফা মাইনাস আন্ডার রুট অফ ইউ সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস 2g F1H বাই জি, এটা টি2। তাহলে আমার উপরে কতক্ষণ আছে? টি1 মাইনাস টি2। টি1 আমি জানি ইউ সাইন আলফা বাই জি, দেখো ইউ সাইন আলফা বাই জি মাইনাস ইউ সাইন আলফা বাই জি প্লাস রুট ওভার অফ ইউ সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস 2g F1H বাই জি। টি2 পেয়ে গেলাম। তার মানে আমাকে তো কি বার করতে হবে? ফ্র্যাকশন F2। F2 হচ্ছে টুয়াইস টি2 বাই ক্যাপিটাল টি। টুয়াইস টি2 কি হবে তাহলে? টুয়াইস রুট ওভার অফ ইউ সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস টুয়াইস জি F1H ডিভাইডেড বাই জি। আর ক্যাপিটাল টি কত? ক্যাপিটাল টি হচ্ছে টুয়াইস ইউ সাইন আলফা বাই জি, টুয়াইস ইউ সাইন আলফা বাই জি। জি জি কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে। তাহলে F2 আমার বেরোলো রুট ওভার অফ, ওটাকে ভেতরেও ঢুকিয়ে নিতে পারি আমি, 1 মাইনাস টুয়াইস জি F1H ডিভাইডেড বাই ইউ সাইন আলফা হোল স্কোয়ার। আচ্ছা, এটা তো আরো সিম্পলিফাই করা যায়। এইচ কত? এইচ হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা যদি আমি বসিয়ে দিই এটা তো পুরো কেটে বেরিয়ে যাচ্ছে। F2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস টুয়াইস জি F1 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। F2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস F1। এবার প্লট ইজিলি করতে পারবে। এর প্লটও কিন্তু খুব সহজ। এটা F2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস F1, এটাও একটা প্যারাবোলার ইকুয়েশন।